শুরু হয়ে গেছে, আইপিএল শুরু হয়ে গেছে। সেটা আবার কি? 22 মার্চ থেকে তো আইপিএল শুরু হয়ে গেছে। আসলে আইপিএলে 9টা দলের জন্য আইপিএল শুরু হয়েছে 22 মার্চ থেকে। মুম্বাই ইন্ডিয়ান্সের আইপিএলটা বরাবরের মতো এবারেও শুরু হয়েছে 22 মার্চের দিন 15-20 পর থেকে। মুম্বাই ইন্ডিয়ান্স আসলে এই রকমই, তারা প্রথম 4-5টা ম্যাচে যেন গা গরম করে, আর গা গরম হয়ে গেলে তারপরের ম্যাচগুলোয় মুম্বাই যে কী করতে পারে সেটা প্রত্যেকবারের মতো এইবারের সিজনেও আমরা দেখতে পাচ্ছি। আনস্টপেবল মুম্বাই, ওয়েল অয়েলড মুম্বাই। এই মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখে যেন মনে হচ্ছে তারা 5বারের পর 2025-এর আইপিএলটাও নিজেদের দখলে করতে চায়। আসলে বড় বড় বিজ্ঞজনেরা হয়তো 5টা ম্যাচের পরে মুম্বাই ইন্ডিয়ান্সকে ধরেই নিয়েছিল এবারের আইপিএলে তো কোনো চান্সই নেই, গতবারের মতো হার্দিক পান্ডিয়াই অধিনায়ক, তাই এবারেও আশা করা যাচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরমেন্সটাও তেমন হবে। রোহিত শর্মা হার্দিক পান্ডিয়ার মধ্যে টিটকিরি, দর্শকদের ক্ষোভ হার্দিক পান্ডিয়ার উপর ছাপড়ি পান্ডিয়া বলে ডাকবে, চিত্রনাট্যটা এইভাবেই হয়তো ভেবে নিয়েছিল অনেক দর্শককুল। কিন্তু যারা মুম্বাই ইন্ডিয়ান্সের কট্টর ফ্যান বা যারা আইপিএলটা একটু বোঝে, তারা নিশ্চয়ই জানতো যে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাক করবে, আর মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাক করলো 5টা ম্যাচের পরে। আপনারাই দেখুন না স্ট্যাটসটা, প্রথম 5টা ম্যাচে 1টা জয়, 4টে পরাজয়, তারপরে 4টে ম্যাচের 4টেই জয়। আর পয়েন্টস টেবিলে লাফটা দিল দেখলো মুম্বাই, 9 ম্যাচের পরে 5টা ম্যাচ জিতে 10 পয়েন্ট, পয়েন্টস টেবিলে 3 নম্বর স্থানে চলে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে স্বপ্ন দেখা শুরু করলো মুম্বাই পাল্টান। মানে এখন মুম্বাই ইন্ডিয়ান্স টিমটা যেন ওয়েল অয়েল টিম, মানে একটা ফুটবল টিমে যেরকম থাকে না, মিডফিল্ডার, স্ট্রাইকার, ডিফেন্ডার, ফরওয়ার্ড, মানে সবাই সবার নিজের কাজটা করে, ঠিক মুম্বাই ইন্ডিয়ান্স টিমটাকে এখন দেখুন, প্রত্যেকের কাজ করে বেরিয়ে যাচ্ছে। ওপেনিংয়ে রোহিত শর্মা হিটম্যান, রানে ফিরে গেছে। আসলে এই ওপেনিং জুটি যখন টিমের ভালো হতে শুরু করে তখন যে কোনো টিমই যেন একটা অন্য দুর্ধর্ষ টিমে পরিণত হয়ে যায়। রায়ান রিকলেটন প্রথম থেকেই রান পাচ্ছিল, খুব বড় রান না হলেও মোটামুটি ভালোই স্টার্ট দিচ্ছিল, কিন্তু প্রবলেমটা হচ্ছিল রোহিত শর্মা একেবারেই রানের মধ্যে ছিল না। কিন্তু গত ম্যাচ থেকে দেখুন চেন্নাইয়ের বিরুদ্ধে যে ফর্ম শুরু করলো, 76 নট আউট, আর গতকালের ম্যাচে 70, হয়তো নট আউট হলো না, আউট হয়ে গেল লাস্ট কয়েকটা রান বাকি থাকার জন্য, কিন্তু তাও দেখুন এই মুম্বাই ইন্ডিয়ান্সের হিটম্যানের যে কতটা ইম্পর্টেন্স সেটা বোঝা যাচ্ছে তার পারফরমেন্স দেখেই। রোহিত শর্মা ফর্মে ফেরা মানেই মুম্বাই ইন্ডিয়ান্স যেন আগুনে ফর্মে। ওপেনিং জুটিতে দুর্ধর্ষ স্টার্ট, আর সূর্যা কুমার যাদব মিস্টার 360 ডিগ্রি নিজের খেলা খেলে শুরু করে দিল এক অসাধারণ পারফরমেন্স, যার দরুন সানরাইজার্স হায়দ্রাবাদকে ওয়ান সাইডেডলি হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বলতে গেলে আমার প্রত্যেকটা ভিডিওতেই একই কথা বলে থাকি, সানরাইজার্স হায়দ্রাবাদ এবছরে নিজেদের ছায়া মাত্র। তারা নিজেরাই নিজেদের মধ্যে গুটিয়ে আছে পারফরমেন্সের প্রেশার। গত বছরের পারফরমেন্সের যে বোঝা তাদের মাথায় চেপেছিল তারা এখনও ঝেড়ে উঠতে পারল না। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আব কি বার 300 পার, এই যে একটা স্লোগান চালু হয়েছিল, এইবারে তো হায়দ্রাবাদ 300 রান করেই দেবে। আর এই স্লোগানটা আরও বেশি প্রচার হয়েছিল যখন হায়দ্রাবাদ টুর্নামেন্টের প্রথম ম্যাচেই 286 করে দিয়েছিল, 14 রানের জন্য 300 রান মিস করেছিল। তখন সবাই ভেবেছিল এই হায়দ্রাবাদের টিম তো এমনিতেই ভয়ঙ্কর, তার সঙ্গে আবার ঈশান কিষান এবারে যোগ হয়েছে, প্রথম ম্যাচেই 100, তাহলে এই টিমকে তো কেউ রুখতে পারবে না। কিন্তু ওই যে বলি, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, বেশি রাঁধুনি হয়ে গেলে সেই রান্নার টেস্ট থাকে না, ঠিক তেমনই হায়দ্রাবাদের দশা এবারে। ওপেনিং জুটি একেবারেই ব্যর্থ, ট্রাভিস হেড যেন ভুলেই গেছে খেলা। ট্রাভিস হেডের পারফরমেন্স তো যতই কম বলা যায় ততই ভালো, এই ম্যাচেও 0, প্যাক। অভিষেক শর্মা একটা ম্যাচে 100 ছাড়া কোনো পারফরমেন্স নেই, মাত্র 8 রান। নীতিশ রেড্ডি তো খেলা ভুলে গেছে, অস্ট্রেলিয়ায় গিয়ে যে পারফরমেন্স দিয়েছিল
এখন তো যেন মনে হচ্ছে সেটা কাকতালীয়ভাবেই ঘটে গিয়েছিল। গত বছরের আইপিএল পারফরমেন্সের জেরে নীতিশ রেড্ডি লাইমলাইটে এসেছিল, কিন্তু এইবারে দেখুন একেবারেই পারফরমেন্স ভালো নয়। আর ঈশান কিষান হয়তো সেন্ট্রাল কন্ট্যাক্ট পেয়ে গেল বিসিসিআই এর এবছরে, কিন্তু প্রথম ম্যাচের পরে তার পারফরমেন্স তো কিছুই নেই। আর ঈশান কিষানের আউটটার ধরনও দেখুন, মানে একটা প্লেয়ার কতটা প্রেশারে থাকলে, কতটা আন্ডার কনফিডেন্স হলে এই রকম হয়। আউট না হয়েও আম্পায়ার আউট দেওয়ার সঙ্গে সঙ্গে ঈশান কিষান আগেই চলে যাচ্ছে। মানে আম্পায়ারও হয়তো আউট দিয়েছিল না সেটা, কিন্তু ঈশান কিষান আগে বেরিয়ে গেল। লাস্টে দেখা গেল আল্ট্রাএজে যে ঈশান কিষানের বল গ্লাভসে লাগেইনি, কিন্তু ঈশান কিষান নিজেই চলে গেল। মানে কতটা প্রেশারে আছে ঈশান কিষান, কতটা আন্ডার কনফিডেন্স। মানে একটা প্লেয়ার আউট না হয়েও আম্পায়ার আউট না দেওয়ার আগেই নিজেই মাঠ ছেড়ে চলে যাচ্ছে। এখান থেকেই বোঝা যায় যে পুরো টিমটার মনোবল কীরকম। কপাল ভালো যে টিমে একটা হেনরিচ ক্লাসেন বলে ব্যাটসম্যান আছে। এই হেনরিচ ক্লাসেনের কুইক ফায়ার 70 রান যদি না থাকতো, আর অভিনব মনোহর শেষের দিকে 43 স্কোর যদি না করতো, তাহলে হায়দ্রাবাদের স্কোর যে 143 হয়েছে সেটা হয়তো 100 কি 70-80 রানেই থেমে যেত। কারণ 13 রানেই 4 উইকেট চলে গিয়েছিল, 35 রানে 5-5টা উইকেট চলে গিয়েছিল। তারপরে মান মাচালো হেনরিচ ক্লাসেন, অসাধারণ একটা ব্যাটসম্যান। প্রত্যেকবারের মতো এইবারের আইপিএলও খুব ভালো ফর্মে আছে হেনরিচ ক্লাসেন। আসলে প্রবলেম হয়ে যাচ্ছে প্রথম দিকের ব্যাটসম্যানগুলো খুব তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে, তাই হেনরিচ ক্লাসেনও প্রেসারে পড়ে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচে। এই ম্যাচে একার চেষ্টায় অভিনব মনোহরের সঙ্গে জুটি বেঁধে 143 রানে থামলো টিমটা, কিন্তু এই 143 রান আজকের দিনে মুম্বাই ইন্ডিয়ান্স যে পারফরমেন্স করছে সেটা তো জলভাত ছিল। আর সেই জলভাতটা আরোই সহজ করে দিল যদি তাদের মুম্বাই ইন্ডিয়ান্সের বিশাল বড় ওপেনিং জুটি এবং তাদের হিটম্যান যেরকম ফর্মে আছে, 70 রানের একটা তুখর ইনিংস। এই রোহিত শর্মা মানে এখন রিসেন্ট কপালটা দেখুন, টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে 2024 সালে, 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেল। আর এইবারে কিন্তু রোহিত শর্মা হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টার্গেট 2025 আইপিএল, ষষ্ঠবারের জন্য তারা জেতার জন্য এগিয়ে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। অসাধারণ বোলিং পারফরমেন্স মুম্বাইয়ের ফাস্ট বোলিং লাইন আপটা একবার দেখেছেন? ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, জাসপ্রীত বুমরা, কাকে ছেড়ে কাকে ব্যাটসম্যানেরা খেলবে? যে ম্যাচে জাসপ্রীত বুমরা চলে না সে ম্যাচে বোল্ট চলে, যে ম্যাচে বোল্ট চলে না সে ম্যাচে দীপক চাহার। আর এই ম্যাচে তো বোল্ট আর দীপক চাহার গুড়িয়ে দিল। দীপক চাহার 12 রান দিয়ে 2 উইকেট, অত্যন্ত ইকোনমিক্যাল বোলার দীপক চাহার। আর ট্রেন্ট বোল্ট 4-4টে উইকেট নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের টপ অর্ডারকে গুঁড়িয়ে দিয়েছিল। জাসপ্রীত বুমরাও একটি উইকেট পায়, রানটা কিছুটা দিয়েছিল 39 রান, কিন্তু ট্রেন্ট বোল্ট আর দীপক চাহারের বোলিং সুইংয়ে যেন হাঁপিয়ে উঠেছিল হায়দ্রাবাদের ব্যাটিং। আর এই হায়দ্রাবাদের ব্যাটিং নিয়ে আর কিছু বলবো না, কারণ যতই বলবো ততই যেন মনে হবে বেশি বলা হয়ে যাচ্ছে। ঘুরে দাঁড়াতে হবে হায়দ্রাবাদকে, আর সময় নেই। এবার প্রত্যেকটা ম্যাচই হায়দ্রাবাদের জন্য হয়ে গেল নকআউট। একটা ম্যাচ হারলেই প্রায় অফিসিয়ালি টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাবে। কাবিয়া মারনের দলকে ব্যাক করতে গেলে আর কোনো সময় নেই, দেয়ালে পুরো ফিট টিকে গেছে, প্রত্যেকটা ম্যাচ জেতা ছাড়া কোনো উপায় নেই। আর অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স খুব সুন্দর খেলছে, ওয়েল ব্যালেন্স টিম। মানে তারা দেখুন, সূর্যকুমার যাদব মানে যেরকম ফর্মে আছে, 19 বলে 40 রানের একটা অসাধারণ ইনিংস, কীরকম খেলছে স্কুপ শটগুলো, সত্যি মানে রায়ান রিকলেটন, রোহিত শর্মা, উইল জ্যাক্সের কথা আলাদা করে বলতে হবে। এই উইল জ্যাক্স কিন্তু ফর্মে ফিরে গেছে, অলরাউন্ড পারফরমেন্স দিচ্ছে, বোলিংয়েও 1-2 উইকেট নিচ্ছে, ইকোনমি বল করছে, ব্যাটিং অসাধারণ পারফরমেন্স। সূর্যকুমার যাদব ব্যাক, তিলক বর্মাকে ইউজই করার দরকার হচ্ছে না। তারপরে নমন ধীর, হার্দিক পান্ডিয়া, মানে একের পর এক ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ। আসলে যখন ফ্লপ হচ্ছিল তখন মনে হচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্স একেবারেই হারিয়ে গেছে, কিন্তু এখন দেখুন প্রত্যেকটা প্লেয়ার একসঙ্গে ফর্মে ফিরেছে। আর মুম্বাই ইন্ডিয়ান্স এইরকমই পয়েন্টস টেবিলে 3য় স্থান। কেউ ভাবতে পেরেছিল দিন 15 আগেও এই মুম্বাই ইন্ডিয়ান্স টিমটাকে দেখে? তখন 9 নম্বর 10 নম্বরেও চলে গিয়েছিল। আর আজকে 3য় স্থান নিয়ে প্লে অফের দৌড়ে বিশালভাবে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। গতকালের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স ওয়ান সাইডেডলি হারিয়ে দিল হায়দ্রাবাদকে। কেমন লাগছে মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরমেন্স একটু কমেন্ট করে জানান না। আর কি মনে হচ্ছে এবারে হায়দ্রাবাদ কি ব্যাক করতে পারবে? আমার ভিডিওটা যদি আপনাদের এতক্ষণ দেখলেন, তাহলে যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট
আমাকে ভিডিও বানাতে অনেক অনেক বেশি উদ্বুদ্ধ করে, নিজেকে ভিডিও বানানোর একটা আগ্রহ সৃষ্টি হয়। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে যাবে। আর আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে, তাই আমার চ্যানেলের সঙ্গে আপনারা জুড়ে থাকুন। প্রত্যেক আইপিএল ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে সেই ম্যাচের খুঁটিনাটি তথ্য বিশ্লেষণ করা হয় এই চ্যানেলে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।